শত কণ্ঠে শত কবি, আজকের এই আয়োজন কবিবাচিক সাহিত্য পরিবারের পক্ষ থেকে আমাদের ফাউন্ডার সুশান্ত ঘোষ মহাশয়। এটা কততম এরকম আয়োজন আপনাদের? কবিবাচিক সাহিত্য পরিবারের রবীন্দ্র নজরুল জন্ম জয়োৎসব প্রতিবারই করা হয়, কিন্তু এই বছরই আমরা প্রথম শত কণ্ঠে শত কবিতার অনুষ্ঠানটা শুরু করেছি। বলতে গেলে এটা আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম উদ্বোধন পর্ব। আমরা এবার থেকে প্রতি বছরই রবীন্দ্র নজরুল জয়ন্তীকে শতকণ্ঠে শত কবিতার অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করব। এটা আমাদের প্রথম বর্ষ। কলকাতা ছাড়াও তো আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা অনুষ্ঠান করেন। সারা বাংলায় আমরা শান্তিনিকেতনে করেছি, মুর্শিদাবাদে করেছি, আগের বছরে নদিয়ায় করব। প্রতি বছরই আমরা শীতকালে ডিসেম্বর মাসে আমাদের একটা উৎসব হয়, শীতকালীন কবিতা উৎসব। সেটা আমরা জেলা শহরে করি, যে কোনো মানে একসঙ্গে জেলা শহরে যেখানে বেড়ানো সহ কবিতা উৎসব হয় প্রতি বছর। সেই জন্য আমাদের আগামী বছরে পরিকল্পনা আছে মায়াপুর আমরা মা ইস্কন কবিতা উৎসব করব। আর এইরকম সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান ছাড়াও আপনারা কি কোনো পত্রিকা প্রকাশ করেন? হ্যাঁ, আমাদের একটা পত্রিকা প্রকাশ হয়, সেটা হচ্ছে কবিবাচিক সাহিত্য পরিবার বার্ষিক পত্রিকা। সেটা আমরা একটাই করি। আমাদের বার্ষিক উৎসব হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে। এই বছর গত 2 বছরে আমাদের এবছরের 3য় বছরে পড়বে পত্রিকার বয়স। আর আমাদের সংগঠনের বয়স আজকের থেকে 7 বছর। আর পত্রিকাটা এবছরের 3য় বর্ষ পড়বে এবং ওটা আমরা বার্ষিক সংকলন বের করি। পরিবারের কতজন সদস্য আর আউটসাইডার ওয়েল উইশার্স কতজন? নো ওয়েল উইশার 160 জন সদস্য বছরে। প্রথম বছরে আমরা শুরু করেছিলাম 129 জন। তারপরে আমাদের সদস্য হয়েছে, আমাদের কিন্তু রেজিস্টার্ড সংগঠন, মানে পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি একটা রেজিস্টার্ড সংগঠন এবং আমাদের রেজিস্টার্ড মেম্বার আছে। আমরা কোনো অনুষ্ঠানে বাইরের লোককে নেই না, আমাদের সদস্যদেরই আমরা এই যে কথাটা আপনি খুব ভালো প্রসঙ্গ তুললেন, এই যে শতকণ্ঠে শত কবিতাটা এসছে সেই কনসেপ্ট থেকে। এবং আমরা প্রথম এই বাংলা একাডেমি একটা শিফটে বুক করতে চেয়েছিলাম। যখনই দেখলাম 160 জনের মধ্যে 100 জনের অধিক বাচিক বা কবি বা আমাদের সদস্য রাজি হয়ে গেল, তখনই আমাদের মাথায় আসলো যেটাকে 2টো শিফট চেষ্টা করলাম। চেষ্টাটা সফল হলো। আমরা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সাহিত্য পরিবার বাংলা একাডেমিটা 2টো শিফট ভাড়া পেলাম। সেই সঙ্গেই আমরা বললাম তাহলে আমরা নতুন সংযোজন করি আমাদেরই সদস্যদের দিয়ে, সদস্যের বাইরে একটিও নয়। আজকে 100তম সদস্য আমার পরিবারেরই, যারা রেজিস্টার্ড সদস্য, যারা সারা বছর ঘুরিয়ে বেরিয়ে আমরা বছরে মোটামুটি 5টা অনুষ্ঠান করি। এটা হচ্ছে রবীন্দ্র নজরুল জয়ন্তী, সেই উপলক্ষে শতকণ্ঠে শত কবিতা। আপনার আশেপাশে যারা আছে একটু পরিচয় করিয়ে দেন, স্টেজে যারা আছেন। আমার পাশে পরিবারের সহসম্পাদিকা, শুধু নয় পরিবারের কি বলবো, আমরা একটা আগমনী উৎসব করি, যে আগমনী উৎসবের 100% দায়িত্ব আমার এই পরিবারের সহসম্পাদিকা শুভ্রা ঘোষ, বাচিক শিল্পী শুভ্রা ঘোষ পালন করে। আর ইনি আমার সহধর্মিণী শ্রী কৃষ্ণা ঘোষ, যিনি আমাকে পিছন থেকে সাহায্য করে, সামনে থেকে না, পর্দার আড়াল থেকে। আর এই যে কার্যকরী সভাপতি, যিনি আমার পরেই করে, ডক্টর সীমা রায়। আর ওই যে আমার একদম নানা, যার হাতে মঞ্চ ছেড়ে দেওয়া হয়, বাচিক শিল্পী মৌসুমী মজুমদার, বাচিক শিল্পী চৈতি সেনগুপ্ত, খুব ভালো মিষ্টি, ভালো সঞ্চালক রুম্পা মান্না। আর রাখি কই, ওই যে রাখি রায়, এই সমাজের সুফিতা বিশ্বাস। আর এই যে সামনে অগণিত যাদের দেখছেন, অগণিত সব সদস্য। হাত নাড়ুন, সবাই হাত নাড়ুন, সবাই হাত নাড়ুন, সবাই হাত নাড়ুন। তাহলে এখানে রাখিদির কাছ থেকেই শুনে নিই একটু ছোট্ট করে শুভেচ্ছা এই পরিবারের জন্য। কবিবাচিক সাহিত্য পরিবার একটা স্কুলের মতন। এটা অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের থেকে অনেকটাই আলাদা, কারণ অন্যান্য সংগঠনগুলো সাধারণত অনুষ্ঠানের আগে আগে সবাই একে অপরের সাথে যোগাযোগ বজায় রাখে, কিন্তু এটা এমন একটা স্কুলের মতন যে বছরের প্রত্যেকটা দিনই সবাই সবার সাথে যুক্ত থাকে আমাদের দাদার মাধ্যমে। এবং দাদা আমাদের সারা বছর ধরে অনুশীলন করায় কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে অনুষ্ঠানে সবাই সবার সাথে সহযোগিতা করবে। তো সুতরাং কবিবাচিক সাহিত্য পরিবার স্কুলের মতো থাক এবং আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ সদস্যের সংখ্যা দীর্ঘ হোক, লম্বা তালিকা হোক, এই শুভকামনা। হ্যালো কলকাতা, শেষ বর্ষার লাইভ অ্যাট বাংলা একাডেমি। হ্যাঁ, নমস্কার।
নমস্কার। হ্যাঁ বলুন, শুভেচ্ছা দিন। আমি ডক্টর সীমা রায়, আমি কবিবাচিক সাহিত্য পরিবারের প্রথম থেকেই আছি। আমাদের পরিবার 7 বছরে পা রাখতে চলেছে। দাদা আছেন সুশান্ত ঘোষ, বৌদি ভাই কৃষ্ণা ঘোষ, আর আমাদের অগণিত যে সদস্যবৃন্দ রয়েছেন তাদের সকলের সাথে হাতে হাত মিলিয়ে পা মিলিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা নানান অনুষ্ঠান করছি, দাদা এবং রাখি বোন বললে, আর হচ্ছে গিয়ে আমরা মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করছি। আমরা গত পুজোতেও আমরা সেই রকম পিছিয়ে পড়া মানুষদের সাথে এবং তাদেরকে আমরা যেটুকুনো আমাদের পরিবারের থেকে সামর্থ্য কুলিয়েছে আমরা তাদের পাশে থেকেছি, আগামীতেও থাকবো। এই যে বোন বললেন যে এটা একটা স্কুলের মতো, আমি বলবো পুরোপুরি পরিবার যাকে বলে। মানে আমাদের দাদা রয়েছেন অভিভাবক, তিনি আমাদের বকে ঝোঁকে যেভাবে একজন পরিবারের অভিভাবক পরিবারটাকে এগিয়ে নিয়ে যান